Hi guys, what's up? This is Megha. Welcome back to my channel. আজকে আমি ক্লাস 8-এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর এই যে লেসনটা এটার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। ওকে, অ্যাক্টিভিটি 1 দেখো, পেজ নাম্বার 42। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে এইখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, তার মধ্যে যেটা ঠিক সেটা তোমায় টিক দিতে হবে। কি বলেছে দেখো, when the little bird hopped into princess september room she was, এটা হবে বিয়েরটা, ক্রাইং অ্যালন। এটার মানে হচ্ছে যে যখন সেই ছোট্ট পাখিটি রাজকুমারী সেপ্টেম্বরের ঘরে ঢুকেছিল তখন সে কী করছিল, ক্রাইং অ্যালন, মানে একা কাঁদছিল। তারপরটা দেখো, দ্য লিটিল বার্ড পার্চড অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস। এটার মানে হচ্ছে যে ছোট্ট পাখিটি পার্চ মানে বসেছিল, অন দ্য কিসের ওপর বসছিল, ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙুলের ওপর বসেছিল। তিনেরটা দেখো, দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর, বিয়েরটা হবে ওয়ার এনভিয়াস অফ হার। এটার মানে হচ্ছে যে রাজকুমারীর বোন রাজকুমারীকে হিংসে করত, বিয়েরটা হবে ওয়ার এনভিয়াস অফ হার। চারটা দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু, সেটা হবে পুট দ্য বার্ড ইন এ কেজ, মানে রাজকুমারীকে তার বোনেরা উপদেশ দিয়েছিল, যে কী উপদেশ দিয়েছিল, পুট দ্য বার্ড ইন এ কেজ, মানে পাখিটাকে খাঁচায় বন্দি করে রাখতে বলেছিল। অ্যাক্টিভিটি 2 দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, মানে এইখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো রিঅ্যারেঞ্জ করতে বলেছে, কোনটা কার পর হয়েছে সেই অনুযায়ী 1-2 করে লিখতে হবে। একটা দেখো, অল দ্য সিস্টার কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, তো এটা 4। দুইটা দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালন ইন হার রুম, এটা হবে 1 নম্বর। এ লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, এটা হবে 3 নম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, এটা হবে 6 নম্বর। দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, এটা হবে 2 নম্বর। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইন্টু এ কেজ, এটা হবে 5 নম্বর, 5। অ্যাক্টিভিটি 3 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হিজ ডেজ ওয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, এটার মানে কি, মানে এটা হচ্ছে যখন পাখিটি দূরে থাকতো তখন রাজকুমারী কিভাবে তার দিন কাটিয়েছিল। আনসার দেখো, দ্য প্রিন্সেস স্পেন্ট হার ডেজ লোনলি ওয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে। আচ্ছা, অ্যাক্টিভিটি 4 দেখো, পেজ নাম্বার 44। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলো তোমাকে ফিল আপ করতে হবে। এটা দেখো, দ্য লিটিল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, মানে ছোট্ট পাখিটি কখন অবাক হয়ে গিয়েছিল, কখন। আনসার দেখো, শি ক্যারিড হিম টু দ্য কেজ, মানে তাহলে পুরোটার মানে কী হয়ে গেল দেখো, ছোট্ট পাখিটি অবাক হলো যখন সে পাখিটিকে খাঁচায় নিয়ে গেল। বিয়েটা দেখো, অ্যাট ডাউন দ্য লিটিল বার্ড উইশ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ হি ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, মানে ভোরবেলা ছোট্ট পাখিটি খাঁচা থেকে বেরোতে চেয়েছিল, কারণ কি, সে মাটিতে শিশির ভেজা থাকতে থাকতে উঠতে চেয়েছিল। সিয়েরটা, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ সাম ক্যাটস আর প্রলিং অ্যাবাউট টু নাইট, মানে রাজকুমারী পাখিটিকে বলল যে তার খাঁচাতে থাকাই ভালো, কারণ রাতে কিছু বিড়াল চিৎকার করছে। ডিয়েরটা, দি বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট ইট কুড নট সিং অ্যাজ হি ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস, মানে পাখিটি রাজকুমারীকে বলল যে সে গান করতে পারবে না, কারণ সে গাছ, হ্রদ, সবুজ শস্য দেখতে চায়। অ্যাক্টিভিটি 5 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা, শো হি সাসপেক্টেড নাথিং, হু ইজ হি, ওয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, তো এটা কী বলছে, মানে এটা শো হি সাসপেক্টেড নাথিং, মানে সে কিছুই সন্দেহ করলো না। হু ইজ হি, কে, কে সেটা। আনসার দেখো, হি ইজ দ্য বার্ড। ওয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, মানে কেন সে কিছু সন্দেহ করলো না, এর আনসারটা দেখো, বিকজ দ্য বার্ড ওয়াজ ইউজ টু ইট, মানে কারণ পাখিটা এতেই
অভ্যস্ত ছিল। বিয়েটা, ওয়াই ডিড দ্য লিটল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং, মানে ছোট পাখিটি কেন তার গানের মাঝখানে থেমে গিয়েছিল। বিকজ দ্য বার্ড ডু নট ফিলিং ওয়েল, মানে পাখিটা ভালো বোধ করছিল না। সিয়েরটা, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, মানে পাখিটা কিভাবে খাঁচার থেকে ছাড়া পেতে চাইছিল। আনসার, দ্য বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ অ্যান্ড ট্রাইড টু ব্রেক দ্য ডোর, পাখিটা খাঁচার দ্বার দিয়ে গলে যেতে চেষ্টা করেছিল এবং খাঁচার দরজা ভাঙতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 6 দেখো, পেজ নাম্বার 46। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, মানে যদি এই সেন্টেন্সগুলোর মধ্যে যেটা সঠিক হবে তার পাশে টি দিতে বলেছে, আর যেটা ভুল হবে তার পাশে এফ দিতে বলেছে, আর তোমার যে আনসার হবে তার সপক্ষে তোমায় স্টেটমেন্ট দিতে হবে। এটা দেখো, দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেজ, এটার মানে কি? ছোট্ট পাখিটি খাঁচার ভেতর থেকে সেই শস্য ক্ষেত ও হ্রদ দেখতে তার ভালো লাগছিল। ভালো লাগছিল না, এটা ফলস, কারণ খাঁচার ভেতর থেকে তার দেখতে ভালো লাগেনি, তাহলে এটা হবে এফ, ফলস। স্টেটমেন্ট দেখো, ইটস নট দ্য সেম থিং। ওকে, বিয়েটা দেখো, when the bird did not eat a thing, Princess September grew anxious, মানে যখন পাখিটি কিছু খেলো না রাজকুমারী সেপ্টেম্বর অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন হয়েছিল। তো এটা কি হলো, ট্রু না ফলস? ইয়েস, ট্রু। স্টেটমেন্ট দেখো, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসিয়াস। সি এটা দেখো, দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ, মানে পরের দিন সকালে রাজকুমারী দেখলো যে পাখিটি খাঁচার মধ্যে ঘোরাফেরা করছে। তো এটা ফলস, কারণ সে তো খুবই আপসেট ছিল। আচ্ছা, স্টেটমেন্ট দেখো, দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এটা হলো সি এরটা ফলস স্টেটমেন্ট, দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, মানে ছোটো পাখিটি চোখ বন্ধ করে শুয়েছিল, সে ঘোরাঘুরি করেনি। ডি এটা দেখো, দ্য বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম, মানে পাখিটিকে মুক্তি দেওয়া হয়েছিল, তাহলে এটা ট্রু। স্টেটমেন্ট দেখো, গো ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ, মানে যাও গাছপালার মধ্যে দিয়ে উড়ে বেড়াও। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে দেখে নিই, এ এরটা কী হলো, ফলস, বি এরটা ট্রু, সি এরটা ফলস, ডি এরটা ট্রু। অ্যাক্টিভিটি 7 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এরটা, হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটিল বার্ড হ্যাপি, মানে রাজকুমারী সেপ্টেম্বর কিভাবে পাখিটিকে খুশি রাখার চেষ্টা করেছিল। আনসার দেখো, দ্য প্রিন্সেস টুক দ্য কেজ অ্যান্ড ওয়েন্ট টু দ্য ফিল্ডস টু এন্টারটেন দ্য বার্ড, মানে রাজকুমারী পাখির খাঁচাটিকে নিয়ে তাকে আনন্দিত করার জন্য মাঠে গিয়েছিল। বিয়েরটা, ওয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ শব অফ রিলিফ, মানে কেন রাজকুমারী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। আনসার, বিকজ দ্য বার্ড ওয়াজ স্টিল অ্যালাইভ, মানে কারণ পাখিটি তখনও বেঁচে ছিল। সি এরটা, ওয়াই ওয়াজ দ্য লিটিল বার্ড গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস, কেন পাখিটিকে মুক্তি দেওয়া হয়েছিল। আনসার, বিকজ দ্য বার্ড অ্যান্ড নট সিং ইন দ্য কেজ অ্যান্ড ফিলিং শিক, তাহলে কেন মুক্তি দেওয়া হয়েছিল, কারণ পাখিটি খাঁচার মধ্যে গান গাইতে পারছিল না এবং অসুস্থ হয়ে যাচ্ছিল। ডিয়েরটা, then he opened his wings and flew right away into the blue. Would the little bird return to the princess again? Give reason for your answer. মানে কি, তারপর সে পা মেলে আকাশে উড়ে গেল। ছোট্ট পাখিটি কি রাজকুমারীর কাছে আর ফিরে আসবে? তোমার মানে আনসারের রিজন চাই, মানে তোমার আনসারের উত্তরের সপক্ষে যুক্তি দাও। কী হবে আনসার? ইয়েস, দ্য বার্ড উড রিটার্ন টু দ্য প্রিন্সেস বিকজ দ্য বার্ড লাভস হার, মানে পাখিটি রাজকুমারীর কাছে ফিরে আসবে কারণ সে তাকে ভালোবাসে। অ্যাক্টিভিটি 8-এ দেখো, ইন দ্য ফলোয়িং sentences underline the groups of words that do not have a subject or a predicate and do not have a finite verb and do not make complete sense, মানে
নিচের শব্দগুলির মধ্যে যে সেন্টেন্সে যে শব্দগুলি যেগুলো কোনো উদ্দেশ্য নেই, বিধেয় নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই এবং একটা সেন্টেন্সকে কমপ্লিট করছে না, সেই রকম কিছু মানে শব্দের তলায় দাগ দাও। আচ্ছা দেখো, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, তাহলে এইখানে হবে হামটি ডামটি। তো এটা কিছুই মানে বোঝাচ্ছে না, না কোনো উদ্দেশ্য, বিধেয়, কোনো ফাইনাইট ভার্ব নেই, মানে কিছু মানে বাক্যকে সম্পূর্ণই করছে না, তাহলে এটা হবে হামটি ডামটি। দুয়েরটা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এইখানে হবে ইন দ্য ইস্ট এটা। তিনেরটা দেখো, দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র, তো এইখানে হবে মেড অফ স্ট্র। মানে এই যে আমি যে এই তিনটে ফ্রেজের তলায় দাগ দিয়েছি এগুলো মানে কিছুই প্রকাশ করছে না, না সাবজেক্ট আছে, না প্রেডিকেট আছে, না কিছু আছে, এটা কমপ্লিট সেন্সও দিচ্ছে না, তাহলে এই তিনটে আনসার। ওকে, অ্যাক্টিভিটি 8B দেখো, পেজ নাম্বার 48। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু নট দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, মানে নিচের মানে যে সেন্টেন্সটা আছে তার মধ্যে কিছু শব্দের তলায় দাগ দাও যেটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। তো দেখো, হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ, তাহলে এইখানে হবে ফুল অফ হোপ, এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। দুইটা, এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, তো এইখানে হবে অফ গ্রেট ভ্যালু, এইখান থেকে এতটা অফ গ্রেট ভ্যালু। প্রথমেরটা ছিল ফুল অফ হোপ, তারপরটা অফ গ্রেট ভ্যালু। তিনেরটা দেখো, দিস ইজ এ টেবিল মেড অফ উড, তাহলে এইখানে হবে মেড অফ উড। বুঝতে পেরেছো? অ্যাক্টিভিটি 8C দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, মানে নিচে কিছু ওয়ার্ডের তলায় দাগ দাও যেগুলো অ্যাডভার্বের মতো কাজ করছে। তো এক একটা দেখো, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, তাহলে এইখানে হবে ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এইটা এই জিনিসটা অ্যাডভার্বের মতো কাজ করছে, তাহলে ইন দ্য কর্নার অফ হিজ কেজ। ওকে, যেটা দেখো, হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, তাহলে এইখানে কী হবে ইন এ কনফিডেন্ট ম্যানার, এইটা অ্যাডভার্বের কাজ করছে। তিনটা দেখো, ইটস রেনিং অ্যাট দিস মোমেন্ট, তাহলে এইখানে হবে অ্যাট দিস মোমেন্ট। ওকে, অ্যাক্টিভিটি 8D, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন, মানে নিচে এই যে তিনটে সেন্টেন্স আছে এর মধ্যে নাউনের কাজ করছে সেরকমের তলায় আন্ডারলাইন করো, যেরকম আগেরগুলো করলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা নাউনের তলায় দাগ দিতে বলেছে। তো এখানে দেখো, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গেট প্লেজার, তো এখানে হবে ট্রাভেলিং বাই ট্রেন, এটা নাউনের কাজ করছে। তো এটা দেখো, দ্য চাইল্ড রিফিউজ টু আনসার মাই কোশ্চেন, তো এখানে কী হবে টু আনসার মাই কোশ্চেন, এটা নাউনের কাজ করছে। এটা দেখো, হি ওয়ান্টেড টু গো হোম, তো এখানে হবে টু গো হোম, এটা নাউনের কাজ করছে। অ্যাক্টিভিটি 8E দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য আইডেন্টিফাই দ্য ফ্রেজেস, মানে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা কী ফ্রেজ তোমায় আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা এটা দেখো, একটা, দ্য উইন্ড ব্লিউ উইথ এ গ্রেট স্পিড, তো এখানে দেখো উইথ গ্রেট স্পিড এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এটা দেখো, দ্য কিং ওর এ ক্রোন মেড অফ ডায়মন্ড, তো এটা হবে এ ক্রোন মেড অফ ডায়মন্ড, তো এটা হবে কী হবে এটা নাউন ফ্রেজ হবে এটা। এটা দেখো, দ্য লিটিল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, তো এখানে হোয়াট টু ডু এটা হবে নাউন ফ্রেজ। চারটা দেখো, শি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, তো এ লেডি অফ গ্রেট পেশেন্স এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাক্টিভিটি 8F দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অ্যান্ড ফর্ম পার্টস অফ দ্য মেন সেন্টেন্সেস অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্ব, মানে নিচের বাক্যগুলির মধ্যে সেই সব শব্দগুচ্ছের তলায় দাগ দাও যাদের উদ্দেশ্য আছে, বিধেয় আছে এবং ফাইনাইট ভার্ব মানে সকর্মক্রিয়াও আছে। তো এখানে দেখো এক একটা, হি ওয়াজ সারপ্রাইজড ওয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, তো এইখানে হবে ওয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, এটা এই হোয়েন থেকে কেজ পর্যন্ত এটা হবে। এটা দেখো, হি ড্রিউ এ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, তাহলে এইখানে হবে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল।
এটা দেখো, আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল। তো এখানে এটা হবে অ্যাজ আই ওয়াজ আনওয়েল। চারটে দেখো, ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ। তাহলে এখানে হবে দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ। অ্যাক্টিভিটি 8G দেখো, পেজ নাম্বার 51। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য মেন পার্টস অফ দ্য সেন্টেন্সেস দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সার্কেল দ্য ক্লজেস দ্যাট ডিপেন্ডস অন দ্য মেন পার্ট। মানে কি, নিচে যে বাক্যগুলি আছে এই বাক্যগুলিতে যে সেন্টেন্সটার যে মেন পার্ট সেই অংশটা মানে প্রধান যে অংশটা সেইটার তলায় কী করতে বলেছে, প্রধান অংশের নিচে আন্ডারলাইন করতে বলেছে। আর যে অংশটি মানে প্রধান নয়, অপ্রধান, সেটার তলায় গোল দাগ করতে বলেছে। তো দেখো, অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট। তো এখানে হি ওয়েন্ট আউট এটা হচ্ছে প্রধান বাক্যাংশ, মেন পার্ট। তাহলে হি ওয়েন্ট আউটটা হচ্ছে মেন পার্ট। আর এটা দেখো, অলদো হি ওয়াজ আনওয়েল, এটা সার্কেল, কারণ এটা হচ্ছে মেন পার্ট নয়, অপ্রধান বাক্যাংশ। বুঝতে পেরেছো? মেন তাহলে হচ্ছে হি ওয়েন্ট আউট, এটা হচ্ছে মেন। আর এটা হচ্ছে অলদো হি ওয়াজ আনওয়েল, মানে এটা হচ্ছে এই মেনের ওপর ডিপেন্ড করে আছে, নির্ভর করে আছে। এটা না হলেও হবে, কিন্তু এই মেন পার্টটা হলেই হবে। আর এইটা ডিপেন্ড করে আছে মেন যে মানে পার্টটা তার ওপর। তো এটা দেখো, হি ইজ এ কিং, তাহলে হি ইজ এ কিং এটা হচ্ছে মেন পার্ট। হু ইজ ভেরি পাওয়ারফুল, তাহলে এই হু ইজ ভেরি পাওয়ারফুল এটা হচ্ছে অপ্রধান। তাহলে প্রধান হচ্ছে হি ইজ কিং, এটা হচ্ছে মেন। তারপর এটা হচ্ছে হু ইজ ভেরি পাওয়ারফুল, এটা মানে মেন নয়, অপ্রধান। তিনটা দেখো, রানী সেড দ্যাট, এখানে রানী সেড দ্যাট এটা হচ্ছে মেন পার্ট। হি হ্যাড মেট মাই ব্রাদার, তো এটা হচ্ছে, এটা মেন নয়, এটা অপ্রধান, মানে মেন পার্টের ওপর ডিপেন্ড করে আছে এটা। চারটা, ওয়েন সি ওয়াজ হাংরি দ্য বেবি ক্রাইড আউট। তাহলে এখানে দেখো, ওয়েন সি ওয়াজ হাংরি, তাহলে এটা কি, এটা মেন নয়, কিন্তু মেন হচ্ছে দ্য বেবি ক্রাইড আউট, এটা হচ্ছে মেন পার্ট। ওয়েন সি ওয়াজ হাংরি এটা হচ্ছে এই মেন পার্টের ওপর ডিপেন্ড করে আছে। বুঝতে পেরেছো? অ্যাক্টিভিটি 9 দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনিমস, মানে নিচে দাগ দেওয়া শব্দগুলির জায়গায় তাদের বিপরীত শব্দ লেখো। এটা, দি বয় রোট এ ডিফারেন্ট স্টোরি, তাহলে ডিফারেন্টের অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ কি, সিমিলার। ডিফারেন্ট মানে কি, আলাদা, আর সিমিলার মানে একই, SIMILAR। এটা দেখো, দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড। জেন্টলি মানে কি, খুব আলতোভাবে, খুব নম্রভাবে। এটার বিপরীত শব্দ কি, হার্সলি, মানেটা কি হবে HARSLY, হার্সলি মানে খুব কঠোরভাবে। সেটা দেখো, অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি আনইজি। আনইজি মানে অস্বস্তি, তাহলে আনইজির বিপরীত শব্দ কী হবে, ইজি। এই আনটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, ইজি। ডেটা দেখো, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পর্টার, তাহলে এখানে ওপেন্ড মানে খুলেছিল, আর ওপেন্ডের অ্যান্টোনিমস বিপরীত শব্দ কী হবে, ক্লোজড মানে বন্ধ করেছিল। অ্যাক্টিভিটি 10A দেখো, সাপোজ ইউ আর এ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন দ্যাট ওয়ার্কস ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল। মানে কি, ধরো তুমি একটা সংস্থার সদস্য যারা পশুদের সঙ্গে মানে নির্মমতা বন্ধ করার জন্য কাজ করে। ইউ কাম অ্যাক্রস এ মাঙ্কি ইন চেন বিং মেড টু পারফর্ম ট্রিক্স, মানে তুমি এমন একটা মানে বাঁদরকে দেখলে যাকে মানে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। ইউ ওয়াচ ইট ফর সাম টাইম টিল ইট সাডেনলি স্টার্ট টকিং টু ইউ অফ ইটস সরো। তুমি এটার দিকে কিছুক্ষণ দেখার পরে এটা হঠাৎ করে তোমার সাথে কথা বলতে শুরু করলো নিজের দুঃখের ব্যাপার নিয়ে। নাও রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন উইথ টেক্স প্লেস বিটুইন ইউ অ্যান্ড দ্য মানকি লঙ্গিং ফর ইটস ফ্রিডম। মানে এখন তুমি ওই স্বাধীন হতে চাওয়া বাঁদরটির মধ্যে একটা মানে তোমার আর ওই স্বাধীন হতে চাওয়া বাঁদরটির মধ্যে একটা কাল্পনিক কথোপকথন লেখো, তোমাকে সেটা লিখতে হবে। আচ্ছা, তো আনসারটা দেখো। প্রথমে দি মাঙ্কি বলছে, হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি, মানে তুমি কেন আমার দিকে তাকিয়ে আছো। এবার আমি বলছি, ইউ আর টকিং, মানে আমি একটু অবাক হয়ে গেলাম যে তুমি কথা বলতে পারো। এবার তখন মাঙ্কি বলছে, ইয়েস আই ক্যান টক, হ্যাঁ আমি কথা বলতে পারি। এবার আমি বলছি, হাউ নাইস, কত সুন্দর। এবার মাঙ্কি বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার তখন আমি বলছি, বাট হু কেপ্ট ইউ ইন চেন, কিন্তু তোমাকে কে চেনে বেঁধে রেখেছে। এবার মাঙ্কি বলছে, মাই মাস্টার, আমার প্রভু। তখন আমি বলছি, ডোন্ট ইউ ওয়ান্ট টু গেট ফ্রি, তুমি কি স্বাধীন হতে চাও না। তখন মাঙ্কি বলছে, ইয়েস
আই ওয়ান্ট ফ্রিডম ভেরি মাচ, হ্যাঁ আমি খুব মানে স্বাধীনতা চাই, আমি প্রচণ্ডভাবে আমি স্বাধীনতা চাই, আমি বেরোতে চাই ট্রেন থেকে। তখন আমি বলছি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়োর সরো, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। তখন মাংকি বলছে হাউ ক্যান আই গেট ফ্রি, কীভাবে আমি মুক্ত হতে পারি এটার থেকে। এবার আমি বলছি আওয়ার অর্গানাইজেশন ট্রাই টু প্রিভেন্ট দ্য ক্রুয়েলটি ডান বাই পিপল টু অ্যানিম্যাল, মানে আমাদের সংস্থা পশুদের প্রতি মানুষের নির্মমতা বন্ধ করার জন্য কাজ করে। তখন মাংকি বলছে ক্যান ইউ হেল্প মি টু গেট রিলিজ ফ্রম হিয়ার, তুমি কি আমাকে সাহায্য করতে পারো এখান থেকে বেরোনোর জন্য। মাংকি তখনও বলছে আই ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রি লাইফ, আমি একটা মুক্ত জীবন চাই। তখন আমি বলছি আই উইল ট্রাই টু ডু দিস, আমি এটা করার জন্য চেষ্টা করব। তখন মাংকি বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যাক্টিভিটি 10B দেখো, সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট, মানে ধরো সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমাকে কাউকে মেনে চলতে হচ্ছে। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ওন উইল, মানে তুমি তোমার নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারবে না। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর ফিলিংস ইন দ্য সিচুয়েশন, মানে 80টা শব্দের মধ্যে তোমার অনুভূতির বর্ণনা দিয়ে একটা তুমি প্যারাগ্রাফ লেখো, অনুচ্ছেদ রচনা করো। তো আনসার দেখো, ইফ ইট হ্যাপেন্ড ইট উড বি দ্য ওর্স্ট থিং অফ মাই লাইফ, মানে যদি এমনটা হতো তাহলে এটা হতো আমার জীবনের সব থেকে খারাপ ঘটনা। ইফ আই হ্যাভ টু ওয়ার্ক ফ্রম মর্নিং টু ইভিনিং অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ সামওয়ান, মানে যদি আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত কারোর আদেশ মেনে চলতাম, দেন আই উড বি দ্য মোস্ট আনলাকি পারসন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি এই পৃথিবীতে সব থেকে আনলাকি পারসন মানে কি খুবই দুর্ভাগ্যজনক মানুষ হতাম। এভরি মিনিট মাই অনলি থট উড বি দ্য হাউ হি কুড ফ্লিউ ফ্রম দ্যাট ডেয়ার সিচুয়েশন, মানে সবসময় আমি এটাই ভাবতাম যে কীভাবে এই পরিস্থিতি থেকে বাঁচা যায় বা পালানো যায়। ইট দ্যাট ওয়াজ নট পসিবল, যদিও তা সম্ভব নয়, আই উড সিওরলি রিভল্ট এগেনস্ট দ্য মাস্টার, আমি নিশ্চয়ই প্রতিবাদ করতাম। প্রশ্নের উত্তরগুলো তোমাদের কীরকম লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটা ইউজফুল বলে মনে হয়ে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। থ্যাংক ইউ।